ফেস ফার্স্ট, যেটা হচ্ছে স্টেপস অফ ডিসেকশন অফ ফেস, মানে হচ্ছে আমরা স্কিন ইনসিশন আপ টু এক্সপোজার অফ দ্য মাসল পর্যন্ত, সেটা আমরা স্টেপস অফ ডিসেকশন বলে থাকি। তো স্টেপস অফ ডিসেকশনের মধ্যে যে ফেসের স্টেপস অফ ডিসেকশন, ফার্স্ট ইনসিশন, এ মিড লাইন ইনসিশন ফ্রম দ্য রুট অফ দ্য নোজ টু দ্য চিন। অ্যান্ড একটা মিড লাইন ইনসিশন দেওয়ার সময় একটা সেমি সার্কুলার ইনসিশন দিব অ্যালং দ্য আপার অ্যান্ড লোয়ার মার্জিন অফ দ্য আইলিড, আপার লোয়ার আইলিডের মার্জিন বরাবর একটা সার্কুলার, অলমোস্ট সার্কুলার ইনসিশন দিব। অ্যান্ড ওয়াইল গিভিং দ্য মিড লাইন ইনসিশন, একটা সেমি সার্কুলার ইনসিশন দিব আমরা অ্যালং দ্য আপার অ্যান্ড লোয়ার লিপ। দিস ইজ দ্য ফার্স্ট ইনসিশন। সেকেন্ড ইনসিশন ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য ফার্স্ট ইনসিশন, which is extended laterally along the superciliary arch up to the auricle, Third incision from the lower end of the first incision, extending laterally along the base of the mandible, extending it to the angle of the mandible, মানে এখান থেকে angle of the mandible পর্যন্ত নিয়ে গেলাম। Then extending it to the tip of the mastoid process, ওই যে আমাদের mastoid process tip পর্যন্ত নিয়ে গেলাম। Then skin superficial fascia extended reflected laterally up to the auricle, এখান থেকে auricle পর্যন্ত রিফ্লেক্ট করলাম। তো ফেসে তো ডিপ ফাসা নাই, দেয়ার ইজ নো ডিপ ফাসা ইন দ্য ফেস। তো ফেসের ডিপ ফাসা যদি থাকে, যদি জিজ্ঞেস করে আছে কিনা, তাহলে কোন জায়গায় আছে তো? এই যে আমাদের যে এটা অরিকুলার সারাউন্ডিংসে প্যারোটিড গ্ল্যান্ড থাকে এখানে, আর এই পাশে এই অংশটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এই সাদা অংশটা এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ড না, এটা মাসল না, এটা প্যারোটিড গ্ল্যান্ড। এটার মুখ তো এদিকে যেতে পারবো না, তোমরা এইদিকে এসে দেখো, যারা লম্বা আসো এদিকে আসো। এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, দিস এই অংশটা প্যারোটিড গ্ল্যান্ড। এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে এইটা, দিস ওয়ান ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। আর এখানে একটা প্যারোটিড ডাক ছিল, ছিঁড়ে ফেলছে। তো প্যারোটিড গ্ল্যান্ড তো যে আমরা জানি একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটা তো ডাক দিয়ে তার সিক্রেশনটা রিলিজ হবে। কোথায় গিয়ে রিলিজ হয়? যে ভেস্টিবুল অফ দ্য মাউথ, অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ যেটা। তো এখান থেকে যেটা ধরবে সে ফেসের আর্টারি সাপ্লাই, কি ফেসের আর্টারি সাপ্লাই বাই দ্য ফেশিয়াল আর্টারি। কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। দেখতে কি রকম? টর্সুয়াস আর্টারি, আর কি আছে? স্ফেনিক আর্টারি, ইউটেরাইন আর্টারি আছে। এইটা কমনলি বললাম। আর এখান ফেস থেকে যেটা ধরেছে মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, name the muscles of the facial expression around the eye, around the nose, around the mouth cavity and muscles of mastication. এই মাসলগুলো শুধু নাম এবং নার্ভ সাপ্লাই। এই শেষ হয়েছে ফেস। না আর্টারি দেখা যায় না, আর্টারি জাস্ট ফেসে জিজ্ঞেস করি, এখানে আর্টারি ছিঁড়ে ফেলছে, এগুলো এভাবে আসছিল। তো কিউটিনিয়াস স্ট্রাকচার তো। আচ্ছা, তাহলে এখানে নেক, আসলে নেকের মধ্যে নেকের স্টেপস অফ ডিসেকশন লাগে না, বাস হয়তো জিজ্ঞেস করতে পারে যে স্টেপস অফ ডিসেকশনের মধ্যে নেকের মধ্যে আমরা কী কী স্ট্রাকচার সরাই। এখান থেকে স্কিন, এইটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা এবং যে প্লাটিসমা, এবং সাথে ডিপ ফাসা চলে গেল, বা ডিপ সার্ভাইকাল ফাসা। নেকের ডিপ ফাসার নাম কি? ডিপ সার্ভাইকাল ফাসা। এনাদার নেম অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা ইজ ফাসা কোলাই, নেকের ডিপ ফাসার নাম। ফাসা কোলাই ওর ডিপ সার্ভাইকাল ফাসার লেয়ার কয়টা? 3টা লেয়ার। এটা কি আছে? ইনভেস্টিং লেয়ার সবচেয়ে বাইরেরটা, প্রিট্রাকিয়াল অ্যান্ড প্রিভার্টিব্রাল লেয়ার। এখানে প্রিভার্টিব্রাল অ্যান্ড প্রিট্রাকিয়াল লেয়ার কি ফরমেশন করে? এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মধ্যে ক্যারোটিড শিট, ফার্স্টটা ক্যারোটিড শিট। তো এখানে যেটা লাগে হচ্ছে আমাদের এই মাসলটা লাগবে, এই যে স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসল। এই যে পাশে এইটা যেটা, এই অংশটা যে কাটা অংশ, এই পাশে যেটা ধরছি সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড। এই পাশে এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসল। এই পাশে যে এখানে আমি ধরি এই যে মাসলটা, আমার ইন্ডেক্স ফিঙ্গার যেখানে রাখছি, যেটা এটা, এই মাসলটা হচ্ছে ট্রাপিজিয়াস। এই পাশে দেখো, এইটা হচ্ছে ট্রাপিজিয়াস। এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েডের সামনে যেটা হচ্ছে এন্টিরিয়র ট্রায়াঙ্গেল, পিছনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এটা ওকে স্যার, ট্রায়াঙ্গেলগুলো কি মানে বিস্তারিত বলতে হয় স্যার? মানে না, বলে দিব, বিস্তারিত লাগে না। তাহলে স্টার্নোক্লিডো, হ্যাঁ ট্রাপিজিয়াস মাসল তো এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা, এই মাসলটা, হ্যাঁ এই যেটা আঙ্গুল রাখছি আমি, এইটা, এই মাসলটা স্টার্নোক্লিডোমাস্টোয়েড আর ট্রাপিজিয়াসের মধ্যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। আর ইন ফ্রন্ট অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টোয়েড এন্টিরিয়র ট্রায়াঙ্গেল। তো এন্টিরিয়র ট্রায়াঙ্গেল এখানে বাউন্ডারিটা পড়বা, বাউন্ডারি দ্য এন্টিরিয়র ট্রায়াঙ্গেল। আর এই যে স্টার্নোক্লিডোমাস্টোয়েড অ্যান্ড ট্রাপিজিয়াসের নার্ভ সাপ্লাই,
মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই ও প্রোপ্রিওসেপটিভ সাপ্লাই যেটা। ট্রাপিজিয়াসের সেম মোটর সাপ্লাই এবং সেন্সরি or proprioceptive supply. And also subdivision of the posterior triangle. And posterior triangle কি কি সাবডিভিশন আছে? দুইটা সাবডিভিশন আছে আমরা জানি, একটা আছে উপরের দিকে সাবঅক্সিপিটাল, নিচে হইছে সুপ্রাক্লেভিকুলার ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেল কোন মাসল দ্বারা ভাগ হয়? এই যে ইনফিরিয়র বেলি দ্য ওমোহায়েড মাসল দ্বারা। তো এই যে স্টার্নোক্লিডাম মাসল এটা এভাবে সরাবা, বা দেখবে অনেক সময় সরানো থাকে। সরানোর পরে যে এই যে একটা চিকন মাসল যেটা পাবো আমরা, এই থিন মাসলটা, এটা হচ্ছে ওমোহায়েড মাসল। উপরের অংশটা সুপিরিয়র বেলি দ্য ওমোহায়েড, এটা হচ্ছে ইনফিরিয়র বেলি দ্য ওমোহায়েড। সুপিরিয়র ইনফিরিয়র বেলি মাঝখানে কানেক্টেড থাকে বা ইন্টারমিডিয়েট টেন্ডন দ্বারা। এই মাসলের নার্ভ সাপ্লাইটা লাগবে। এইটা গেল আমাদের ওমোহায়েড মাসল। আর স্টার্নোক্লিডোমাস্টোইড, মানে স্টার্নোক্লিডোমাস্টোইড সরানোর পরেই তুমি এই যে মাসলটা, এটা হচ্ছে ওমোহায়েড মাসলটা। হ্যাঁ, প্লাটিসমা তো স্কিনের সাথে চলে যায়, এটা তো সাবকিউটেনিয়াস মাসল। হ্যাঁ, স্কিনের সাথে চলে গেছে এটা। তাহলে এইটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোইড, সরানোর পরে আমরা পাবো এই পার্টটা ওমোহায়েড মাসল। এখান থেকে যেটা পড়তে হবে তোমাদের এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে সাবডিভিশনগুলো দেখানো লাগে, কি কি সাবডিভিশন আছে। যেটা তো এন্টেরিয়র ট্রায়াঙ্গেল দুই পাশেই আছে, এটা সাবমেন্টাল, এটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, এটা সাবমেন্টাল ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল, পিছনে হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই যে এখানে মাস্কুলার ট্রায়াঙ্গেল, আর পিছনে এই অংশটুকু হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা। Carotid triangles boundary content. Carotid sheath, what is carotid sheath? How the carotid sheath is formed? Extension of the carotid sheath or contents of the carotid sheath. তো এটা হচ্ছে যে এখানে contents গুলো দেখাই দেই, আর বাউন্ডারি তো বলে ফেলবা নিজেরা। ফোরসেপ আছে সাথে? এরকম ফোরসেপ সবাই নিয়ে আসবা, যে প্লেন ফোরসেপ। টুথ ফোরসেপটা আনবা না, এটা আছে না সামনের দিকে দেখবা দাঁত লাগানো, টুথ ফোরসেপ আনবা না, কারণ পরীক্ষার হলে টুথ ফোরসেপ অ্যালাউ না। এই যে স্ট্রাকচার যেটা ধরছি, এটা তো মাসল, ওমোহায়েড মাসল। এই যে পাশে যেটা ধরছি সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার বেইন। দিস ইজ দ্য ইন্টারনাল জুগুলার। ইন্টারনাল জুগুলার বেইন কেমনে বুঝবা? এই যে দেখবা এটা তার ক্যালিবারটা ওয়াইড থাকবে, ওয়ালটা থিন থাকবে, বেইনের ওয়াল থিন আর ক্যালিবারটা ওয়াইড থাকে, আর আটারি ওয়াল থাকবে থিক এবং ক্যালিবারটা ছোট থাকে একটু। তো এইটা হচ্ছে ইন্টারনাল জুগুলার বেইন। আর পাশে যে স্ট্রাকচারটা এই যে যেটা ধরছি সেটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল জুগুলার বেইন আর কমন ক্যারোটিড আর্টারির মাঝখানে এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে ভেগাস নার্ভ। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে একদম মানে মিডিয়ালি থাকবে কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে ভেগাস নার্ভ, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার বেইন। এদিকে আসো তোমরা, দুই একজন এদিকে আসো। এটা হলো কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে ভেগাস নার্ভ, আর পাশের এই যে স্ট্রাকচারটা বড় স্ট্রাকচার ইন্টারনাল জুগুলার বেইন। হ্যাঁ, পাতলা থাকবে। এই কমন ক্যারোটিড আর্টারি, যে দিস ইজ দ্য কমন ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য ভেগাস নার্ভ এন্ড দিস ইজ দ্য ইন্টারনাল জুগুলার বেইন। স্পোর্টিং এ ভালো করে কমন ক্যারোটিড আর্টারিটা পড়বা। কমন ক্যারোটিড আর্টারি ফরমেশন, টার্মিনেশন এবং তার ব্রাঞ্চ, কোথা থেকে অরিজিন হয়। কমন ক্যারোটিড আর্টারি রাইট কার ব্রাঞ্চ, লেফট কার ব্রাঞ্চ। টার্মিনেশন কোথায় হয়? এই যে এই অংশটা, এখানে থাইরয়েড গ্ল্যান্ড না, এইখানে হাত দাও তুমি, এখানে আঙ্গুল দাও, এই যে এই জায়গায় এই শক্ত অংশটুকু হচ্ছে আমাদের এই যে অ্যাডামস অ্যাপল বা থাইরয়েড অ্যাঙ্গেল। এই থাইরয়েড অ্যাঙ্গেলের আপার বর্ডারে এই কমন ক্যারোটিড আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়, এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুইটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল এই আমাদের তিনটা স্ট্রাকচার, এটা দেখানো লাগে, প্লাস স্পটিংও আসতে পারে। ইন্টারনাল জুগুলার বেইন, কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি সম্পর্কে তো বলে ফেললাম কি আসতে পারে। ইন্টারনাল জুগুলার বেইনও আসতে পারে, যে আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার, গিভ ইটস ফরমেশন অ্যান্ড টার্মিনেশন। ফরমেশন কি? It is the continuation of sigmoid sinus. Termination কি? At the sternal end of the clavicule, it joins with the subclavian vein to form the brachiocephalic vein. Right and left brachiocephalic vein মিলে superior vena cava formation হয়। এটা আর ভেগাস নার্ভ ধরলে, এখান থেকে বেশি ধরলে ডিসেকশনে যেটা ভেগাস নার্ভ সম্পর্কে ধরে, এটা কত নম্বর ক্রেনিয়াল নার্ভ
এটার ইয়ে কি ফাংশনাল কম্পোনেন্টস কি এটা এই শেষ। স্যার স্পটিং বলতে কি? প্রথম বলতে ওই যে অস্পিটা যেটা অস্পি। হ্যাঁ বাধা থাকবে, সুতা দিয়ে হয়তো তোমার যে কোনো মাসুল বাধা থাকতে পারে বা আর্টারি ভেইন বাধা থাকতে পারে। আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার গিভ ইটস নার্ভ সাপ্লাই। এটার পিজিএসে যদি থাকে তাহলে এখানে ফ্লেগমার্ক এরিয়া থাকতে পারে, আইডেন্টিফাই দ্য ফ্লেগমার্ক এরিয়া গিভ ইটস নার্ভ সাপ্লাই। এটা তাহলে এই হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলগুলো। তো ট্রায়াঙ্গেল যে এন্টার ট্রায়াঙ্গেলের যে বাকি যেগুলো আছে ওইগুলোর বাউন্ডারি কন্টেন্টস পড়বা, কিন্তু বেশি গুরুত্ব দিবা ক্যারোটিড ট্রায়াঙ্গেলটাকে। তাহলে এখন আসো আমরা হচ্ছে থোরাক্স। থোরাক্সের মধ্যে ইন্টারকস্টাল স্পেস। তো ইন্টারকস্টাল স্পেস প্রথমে যেটা জিজ্ঞেস করে হচ্ছে সামনে ইন্টারকস্টাল স্পেস কয়টা, সামনের দিকে, পিছনের দিকে ইন্টারকস্টাল স্পেস কয়টা। সামনে 9 ইন্টারকস্টাল স্পেস, পিছনে আছে 11, Y9 and Y11। এটা 11 and 12 is 14, কারণ এখানে এসে আর্টিকুলেশন করে না এদিকে সামনের দিকে এসে কার্টিলেজ দ্বারা। প্রতিটা স্পেসের আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করে, মানে সামনের দিকে আর্টারি সাপ্লাই কি, পিছনের দিকে কি। সামনের দিকে প্রতিটা স্পেসে 2টা করে, পিছনে এসে 1টা করে। এই আপার 6 স্পেসে কার ব্রাঞ্চ, লোয়ার 3 স্পেসে এগুলো কার ব্রাঞ্চ, মানে ডিসেন্ডিং থোরাসিক এওটা, ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চ জানতে হবে তোমাদের। আসলে ইন্টারকস্টাল স্পেস, যেটা ইন্টারকস্টাল স্পেসের মধ্যে এখানে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তো আমাদের ক্লেভিকুল, এটা হচ্ছে জুগুলার নচ, এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই লেভেল সেকেন্ড কোস্টাল কার্টিলেজ আর সেকেন্ড রিব। তাহলে হচ্ছে ফার্স্ট ইন্টারকস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, থার্ড, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস। সো ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে মনে করো এই যে ইন্টারকস্টাল স্পেস দেখানোর জন্য বললো, এখন বলবো ইন্টারকস্টাল স্পেসের কন্টেন্টস কি, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য ইন্টারকস্টাল। ইন্টারকস্টাল মাসল, বেসেল, নার্ভ, এক কথায় শেষ। তো মাসল এখানে দেখানো যায় 3টা মাসল আছে, এক্সটার্নাল, ইন্টারনাল আর ইন্টারকস্টালিস ইন্টিমিট। তো এক্সটার্নাল আর ইন্টারনাল ইন্টারকস্টালিস ইন্টারনাস এই 2টা মাসলই দেখানো যায় এখানে। তো এক্সটার্নাসটা কীভাবে চিনবা, এই যেগুলো হচ্ছে সাদা অংশটুকু এগুলো হচ্ছে সব হচ্ছে কার্টিলেজ, আর এই এতটুকু অংশ হচ্ছে কোস্টোকন্ডাল জাংশন। এখানে এসে এতটুকু হচ্ছে রিব লাগে। এই কোস্টোকন্ডাল জাংশন বরাবর এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটা কি হবে, সামনের দিকে কন্টিনিউশন হয়ে যাবে মেমব্রেন হিসেবে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মেমব্রেন। এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছ, এই যেগুলো ফাইবারস যেগুলো সাদা, এগুলো হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মেমব্রেন ওর অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল মেমব্রেন যেটা। এই যে এগুলো হ্যাঁ সাদাগুলা এগুলো থাকবে এখানে আছে না, এগুলো হচ্ছে বাকিগুলো মানে এই যে এভাবে থাকে। এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, মাইনর, মেজর, এদিকে সে সেরেটাস অ্যান্টেরিয়র, এদিকে এক্সটার্নাল অবলিক অ্যান্ড রেকটাস অ্যাবডোমিনিস দ্বারা কাভার থাকে এই যে স্পেসগুলো, যার কারণে মানে মাসলটা মানে ক্লিয়ারলি বোঝা যায় না, কিন্তু এখানে একটু বোঝা যায়। এই যে দেখো অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল মেমব্রেনের ডিরেকশন কোন দিকে, আমরা তো মাসল ফাইবারের ডিরেকশন ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, এইটা দেখে আমরা চিনতে পারি এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটা, কারণ এটা তার মেমব্রেন যে অংশটুকু। আর ফ্লেশি পার্টটা কোথা থেকে শুরু হয়, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসুলের ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টারনাম থেকে। তাহলে দেখো এই মেমব্রেনের নিচে দেখো তার একটা মাসল আছে, যার ডিরেকশন কোন দিকে, এই যে এইটা দেখো, এটা ডিরেকশন ডাউনওয়ার্ডস, এবং এইটাও দেখো ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। তাহলে এই মাসলগুলো নার্ভ সাপ্লাই কি, ইন্টারকস্টাল নার্ভ। ইন্টারকস্টাল নার্ভ বলতে কি বুঝো, ভেন্ট্রাল রেমাইয়া থোরাসিক 1 to 11, স্পাইনাল নার্ভকে বলে ইন্টারকস্টাল নার্ভ। এটা আসবো পারলে এটা দেখানোর জন্য এটা আগে বলে ফেলি, শেষ করে নিই। তারপরে ইন্টারকস্টাল স্পেসের মধ্যে যেটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ইন্টারকস্টাল স্পেস কি, যে আমরা যে নিডিল ঢুকাই না, নিডিলটা ঢুকায়, নিডিল বায়োপসি করে কোন দিকে, এই লাইন না এই লাইন, মিড ক্লেভিকুলার না মিড এক্সিলারি, কোন লাইন, মিড এক্সিলারি লাইনের ইন্টারকস্টাল স্পেসের লোয়ার পার্ট দিয়ে ঢুকাবো, কারণ আপার পার্ট দিয়ে ঢুকাইলে নিউরোভাস্কুলার বান্ডল ইনজুরি হওয়ার থাকে। তাহলে ওখান থেকে নিডিলটা ঢুকে কোথায়, প্লুরাল কেভিটিতে, কারণ প্লুরাল কেভিটি এক্সেস ফ্লুইড জমাইলে আমরা বলি প্লুরাল ইফিউশন, ব্লাড জমাইলে একটা জিনিস বলি, এয়ার জমাইলে একটা জিনিস বলি, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, পায়াথোরাক্স, কাইলোথোরাক্স, এগুলো এটা। আর যেটা হচ্ছে ইন্টারকস্টাল স্পেস, এটা গেল। এখন আসলে আমাদের আছে আপার লিম্বের মধ্যে এই অংশ হচ্ছে পেক্টোরাল লিজন। পেক্টোরাল লিজনের মধ্যে আমরা কি পাই, স্টেপস অফ ডিসেকশন এখানে লাগে না, স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যালং উইথ ডিপ ফাসা। পেক্টোরাল রিজনের ডিপ ফাসার নাম হচ্ছে পেক্টোরাল ফাসা। এই মাসলের নাম হচ্ছে পেক্টোরালিস মেজর। এই যে দেখো, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, এইটা হচ্ছে পেক্টোরালিস মাইনর, আর এইটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। এই দেখো পেক্টোরালিস মাইনরটা কাটা কিসের জন্য, দেন এখানে হচ্ছে বেইন এবং আটারি দেখার জন্য কেটে রাখছি এটা।
আর্টারি ভিতরে ঢুকে যাবো। এই যে পেক্টোরালিস মাইনর যেটা, পেক্টোরালিস মাইনরে এখানে দেখবা এই যে ভেসেলটা, এটা হচ্ছে দিস দ্য অ্যাক্সিলারি বেইন, এটা হচ্ছে অ্যাক্সিলারি বেইন। দেখবা যে অনেক বড় দেখবা, আর মানে ফোর্সেপ দিয়ে দেখলে বা হাত দিয়েও যদি ধরো, হাত দিয়ে ধরো, হ্যাঁ, এটা দেখবা অনেক পাতলা। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। একজন ধরো এটা আচ্ছা, আমি আগে দেখাই নাই, পরে দেখবো মানে তোমরা। এটা হচ্ছে অ্যাক্সিলারি বেইন, দিস ইজ দ্য অ্যাক্সিলারি বেইন। পাশে দেখবা এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। মিডিয়ালি থাকবে অ্যাক্সিলারি বেইন, এইটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। আর এই যে দেখো একটু সাদার মতো যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে নার্ভ। আপাতত মনে রাখো এটা নার্ভ, নার্ভ থাকবে কর্ড লাইক স্ট্রাকচার। এটা এই যে পাশে যে নার্ভটা আছে সেটা কিন্তু মিডিয়ান নার্ভ, বুঝেছে, মিডিয়ান নার্ভ। তো এটা হচ্ছে অ্যাক্সিলারি বেইন, এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। আর পাশে হচ্ছে নার্ভ, মানে জিজ্ঞেস করে কোন নার্ভ, মিডিয়ান নার্ভ। তো মিডিয়ান নার্ভ জিজ্ঞেস করে কীভাবে আইডেন্টিফাই করলাম, পরবর্তীতে আমরা আসবো যে দুইটা রুট থাকে তার। তো অ্যাক্সিলারি বেইন হচ্ছে কার কন্টিনিউশন, যেহেতু এটা না না না, এটা যেহেতু এটা হচ্ছে কন্টিনিউশন, সরি হ্যাঁ, continuation। হ্যাঁ। বেসিক ভেনের কন্টিনিউশন। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমাদের এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, দিস ইজ দ্য এক্সিলা। তো এক্সিলার মধ্যে এদিকে হচ্ছে এই অংশটুকু হচ্ছে এক্সিলা। তো এক্সিলার এই অংশটা হচ্ছে অ্যাপেক্স, আর এই অংশটুকু হচ্ছে বেস। বেস ইজ ফর্ম বাই স্কিন অ্যান্ড ফাসা, অ্যাপেক্স ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য রুট অফ দ্য নেক। এটা তো এখানে যে বেইনগুলোতে থাকে, এই যে এক্সিলারি বেইন, এক্সিলারি আর্টারি, এগুলো হচ্ছে যেহেতু রিজনে আছে, এই রিজনে আছে বলে তার নাম হয়ে গেছে এক্সিলারি বেইন অ্যান্ড আর্টারি। নাহলে বেইন সবই তো সমান, এখানে তো আবার আমে গিয়ে এই এক্সিলারি বেইনটা বেসিলিক বেইন, আর্মে এই এক্সিলারি আর্টারিটা ব্রাকিয়াল আর্টারি হয়ে যাচ্ছে সেটা। তো এখানে তোমাদের যে এক্সিলারি আর্টারি, এই আর্টারির যে তিনটা পার্ট আছে, ঠিক না, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তিনটা পার্ট কোন মাসল দ্বারা ভাগ হয়, এই পেক্টোরালিস মাইনর দ্বারা। Above the pectoralis minor, first part of the axillary artery, behind the second part, and below the muscle, third part. এই তিনটা পার্টের মানে তোমার ব্রাঞ্চ জিজ্ঞেস করে। আর axillary artery শুরু কোথা থেকে, from the outer border of the first rib as the continuation of subclavian artery, and the lower border of the teres major, এটা মাসলটা দেখানো যায় না, কিন্তু বলবা যে লোয়ার বর্ডার অফ teres major থেকে সেটা ব্রাকিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউশন। আর axillary vein যেটা, axillary vein কি হবে, লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর থেকে সে বেসিলিক বেইন হিসেবে কন্টিনিউশন হয়ে যায়, বেসিলিক বেইনের কন্টিনিউশন সেটা অ্যাক্সিলারি বেইন। অ্যান্ড আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিবে কি হবে, ওই যে রিবের আপার সারফেসে সাবক্লেভিয়ান বেইন হয়ে যায়, সাবক্লেভিয়ান বেইন। আর এখানে ইন্টারনাল জুগুলার বেইন মিলিয়ে ব্রাকিওসেফালিক বেইন যেটা। এই বলবো আসতেছি। তাহলে এইগুলো আমাদের মানে পেক্টোরাল রিজন। এক্সিলাতে যে আসো, এক্সিলার মধ্যে এই যে মাসলটা, এই যে পাশে দেখো একটা ট্রান্সভার্সলি অ্যারেঞ্জড যেটা মাসলটা, সেটা সেরেটাস অ্যান্টেরিয়র। এটা হাতের দিকে সরাও, ওইদিকে নিয়ে দাও, এই দাও। আর এইটা হচ্ছে এই যে মাসল যেটা, এটা হচ্ছে লেটিসিমাস ডরসি, এটা হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র। আর এই মাসলটা হচ্ছে, এটা হচ্ছে লেটিসিমাস ডরসি, এই মাসলটা হচ্ছে লেটিসিমাস ডরসি, এটা হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র। এই দুইটা মাসলের নার্ভ সাপ্লাই লাগবে, একটা হচ্ছে লং থোরাসিক নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ টু দ্য লেটিসিমাস ডরসি। ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কোড থেকে আসে এগুলা, একটা হচ্ছে পোস্টেরিয়র কোড থেকে আসে, আর একটা হচ্ছে রুট থেকে আসে। কোনটা রুট থেকে আসে, লং থোরাসিক। এই দুইটা নার্ভে রুট ভ্যালু লাগবে। লং থোরাসিক নার্ভ ইনজুরি কি হয়, উইংিং অফ দ্য স্কেপুলা, এটা। আর পেক্টোরালিস মেজর আর কি বলে, ক্লাইম্বিং মাসল বলা হয়। পেক্টোরালিস মেজরের নার্ভ সাপ্লাই কি, মিডিয়াল আর ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। কোনটা ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কোড থেকে আসে, মিডিয়াল। পেক্টোরালিস মেজরকে বলে, লেটিসিমাস ডরসিকে তোমার সেকেন্ড ইয়েতে রাখবা। মেইনলি হচ্ছে পেক্টোরালিস মেজর, তারপর লেটিসিমাস ডরসি, আবার অনেকে বলে সেরেটাস অ্যান্টেরিয়র। এখানে তাহলে পেক্টোরালিস আমাদের মাসল হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। আর এখানে থাম্ব এভাবে রেখে দিব ক্লেভিকুলের নিচে, এটা বলে সাবক্লেভিয়াস। এই জায়গার নিচে এভাবে হাত রেখে দিলে বললাম এটা সাবক্লেভিয়াস। মাসলটা দেখা যায় না স্যার, মাসলটা না, এখানে মাসলটা ইয়ে করা নাই, ডিসেক্ট করা নাই, বুঝছো, আলাদা করে ডিসেক্ট করা নাই। মাসল তো এখান থেকে শুরু হবে, আর ক্লেভিকুলের কি, ওই যে ফার্স্ট রিবের
স্টার্নাল লাইন থেকে তার অরিজিন হয়, ঠিক না? আর ইনসারশন হবে সাবক্লেভিয়াসে, থেকে শুরু হবে এখান থেকে শেষ হবে এই জায়গায়। এখানে হাত রেখে দিলে দেখে বললাম এটা সাবক্লেভিয়াস, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, এটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। দুইটা মাসলের নার্ভ সাপ্লাই লাগবে, মাইনর আর মেজরের। এখানে হচ্ছে মাসলস অফ দ্য শোল্ডার রিজন। শোল্ডার রিজনের যে মাসল যেটা হচ্ছে এই পাশে দেখো, এই যে মাসলটা এটা হচ্ছে ডেল্টয়েড। এই পাশে যে মাসলটা, এই যে মাসলটা ডেল্টয়েড, এই যে বি শেপের যে একটা মাসলটা, এটা হচ্ছে ডেল্টয়েড মাসল। এই ডেল্টয়েড মাসল নার্ভ সাপ্লাই কি সার্ভাইকেল 5-6, মানে এক্সিলি নার্ভ, রুট ভ্যালু যেটা এক্সিলি নার্ভ কোন কোর থেকে আসে? পোস্টেরিয়র কোর থেকে। এক্সিলি নার্ভ আর কোন মাসলকে সাপ্লাই দেয়? টেরিস মাইনরকে সাপ্লাই দেয়। আর এক্সিলি নার্ভ ইনজুরি হলে কি হতে পারে? সাপ্লাইং মাসলগুলো প্যারালাইজড হয়ে যায়। আর এই মাসলের কোন জায়গায় আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে থাকি বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি যেটা বলে লোয়ার পার্টে দেই, আপার পার্টে দিব না। কারণ হচ্ছে আপার পার্টে দিলে এক্সিলি নার্ভটা ইনজুরি হওয়ার চান্স থাকে। তাহলে এইগুলো শোল্ডার রিজনের। এখন আসো আর্ম, মানে আর্ম ফোরআর্ম। তো আমরা জানি যে আর্ম অ্যান্ড ফোরআর্মের দুইটা কম্পার্টমেন্ট আছে। ফ্লেক্সর কম্পার্টমেন্ট, সামনের দিকে সব ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পিছনে আসে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তা আর্মের কম্পার্টমেন্ট দুইটা, ফ্লেক্সর, এবং পিছনের দিকে এসে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এই দুইটা কম্পার্টমেন্ট ভাগ হয় দুইটা সেপ্টা দ্বারা, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টা দ্বারা। এই মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টা হচ্ছে যে আর্মের ডিপ ফাসার এক্সটেনশন। আর্মের ডিপ ফাসার নাম কি? ব্রাকিয়াল ফাসা। তো এইটা যদি আমি ধরি, এই যে স্কিন এভাবে ধরলাম, এই স্টেপস অফ ডিসেকশন যদি এইটাতে ধরে, এটা বললাম এভাবে a transverse incision across the front and medial aspect of the arm, which lies 2.5 inch below the tip of the acromion process. Tip of the acromion process থেকে 2.5 inch below একটা transverse incision দিব across the front and medial aspect of the arm. আর একটা transverse incision দিব in front of the elbow joint, joining the two epicondyles. একটা ইনসিশন দিব কোথায়? ফার্স্ট এবং সেকেন্ড ইনসিশনের মিড লাইন বরাবর একটা ভার্টিক্যাল ইনসিশন দিব। তারপর হচ্ছে দুই সাইডে skin along with superficial fascia and deep fascia reflected laterally. First incision একটা মানে দিব transverse incision across the front and medial aspect of the arm, যেটা হচ্ছে tip of the acromion process থেকে 2.5 inch বিলোতে থাকবে। তারপর এই স্ট্রাকচারগুলো সরালাম, সরার পরে স্কিনের নিচে কিছু আমাদের ইম্পর্টেন্ট কিউটিনিয়াস স্ট্রাকচার থাকে, যেটা সেফালিক বেইন, বেজিলিক বেইন, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম অ্যান্ড ফোরআর্ম। তাহলে এটা হচ্ছে আমাদের এই পেক্টোরালিস মেজরটা সরাই নিলাম। স্যার টেরিস মেজর মাসলগুলো আমরা ফ্রন্টে দেখব স্যার। টেরিস মেজর মাসল কিছুতেই দেখানো লাগে না, এটা যে এক্সিলার গ্রুপের মাসল, এটা তো ডিপের মাসল, বুঝছো? এটা মানে তেমন এটা দেখানো লাগে না, জাস্ট বলবা যে এটা এক্সিলার বাউন্ডারি, যে পোস্টেরিয়র ওয়ালের বাউন্ডারি তৈরি করে। আচ্ছা, হ্যাঁ, একজনকে এটা ডিপেন্ড করে তোমার মানে আনসারের যত আনসার পাবা তত। যদি আমি উপর থেকে শুরু করে তোমার নিচ পর্যন্ত নিয়ে যেতে পারি তো থাকবা তুমি। হ্যাঁ, আর যদি এখানেই শেষ হয়ে যাও তাহলে এখান থেকেই বিদায়। তাহলে এইটা হ্যাঁ পাস। এখন যেগুলো আমি দেখাইতেছি এগুলো সবই গ্রস, এগুলো মোটামুটি পারলে মানে পাস। স্টেপস অফ ডিসেকশন যদি ভুলেও যাও, পরীক্ষার স্টেপস অফ ডিসেকশন নাও দেখাইতে পারো, তা কোনো সমস্যা নেই। কিন্তু বড় মাসুলগুলা, এই বড় ভেইন, বড় আর্টারি, এগুলো আইডেন্টিফাই করতে হবে। তাইলে এইটা যদি থাকি আর কি, ধরো গত 2-3 বছর থেকে আমিই আছি, তাহলে এই সেফালিক, এটা হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস বেইনের মধ্যে, এটা হচ্ছে সেফালিক বেইন। এই যে অংশটা, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে সেফালিক বেইন। আর এই যে পাশে যেটা ধরলাম এটা হচ্ছে বেজিলিক বেইন। সেফালিক এবং বেজিলিক ইন ফ্রন্ট অফ দ্য এলবো জয়েন্ট কানেক্ট থাকবে এটা মিডিয়াল কিউবিটাল বেইন দ্বারা। সেফালিক শুরু হবে কোথা থেকে? এইটারে কি বলে? এখান যে বেইনগুলারে ডোরসাল ভেনাস আর্চ বলে। এই ডোরসাল ভেনাস আর্চের রেডিয়াল সাইড থেকে শুরু হবে সেফালিক বেইন, আর মিডিয়াল সাইড থেকে শুরু হবে বা আলনার সাইড থেকে যেটা শুরু হবে বেজিলিক বেইন। বেজিলিক বেইন শুরু হয়ে এদিকে গেল, গিয়ে এই যে লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজরে সেটা কি হবে? এক্সিলারি বেইন হয়ে যায়। আর সেফালিক বেইন কি হবে? এদিকে যাওয়ার পরে পেক্টোরালিস মেজর এন্ড ডেল্টয়েড মাসলের যে ডেল্টো পেক্টোরাল গ্রুপ হয়ে সে কোথায় ড্রেন করবে? এখানে ক্লেভি পেক্টোরাল ফাসাকে পাস করে এক্সিলারি বেইনে ড্রেন করবে। এই হচ্ছে সেফালিক বেইন সম্পর্কে।
আর মিডিয়ান কিউবিটাল বেইন সম্পর্কে এখানে জিজ্ঞেস করবে, এটা আমরা মিডিয়াল কিউবিটাল বেইনের ইম্পর্টেন্স কি, কেন আমরা এটা ইন্ট্রাভেনাস ইনজেকশন আর ওয়াই ব্লাড উইথড্রোর জন্য এটা কেন চুজ করি, অন্য বেইন কেন চুজ করি না। এটা সুপারফিশিয়াল আর ওয়াইডার এন্ড কেলিবার, দুইটা এন্ড ফিক্সড থাকে বাই দ্য সেফালিক এন্ড বেসিলিক বেইন দ্বারা, আর ইন দ্য মিডল ইট ইজ ফিক্সড বাই দ্য ডিপ পারফোরেটর বেইন দ্বারা। তাহলে দুই পাশে নড়াচড়ার সুযোগ নাই, উপরে নিচে ওঠারও কোনো সুযোগ নাই, এই জন্য আমরা এই মিডিয়ান কিউবিটাল বেইনটা চয়েস করে থাকি। আসো যেটা বেইন গেল, এখন আসো যে আর্টারি এবং নার্ভ। মিডিয়ান নার্ভ কিভাবে আইডেন্টিফাই করবে? এটা হাত দিয়ে ধরো, তুমি ধরো, এটা ধরবা না, এটা ধরো, হ্যাঁ এটা ধরো, তারা ওকে বলতে দাও, এটা ধরছো, এখানে এটা ধরো, ফিল করো ধরে, এখন বলো কোনটা আর্টারি, কোনটা নার্ভ আর কোনটা বেইন। স্যার এটা আর্টারি আর এটা হচ্ছে ভেইন আর এটা নার্ভ। কেমনে বুঝলা? এটা যদি বলি আমি আর্টারি, টিপা টিপির দরকার নেই, এখন বলো কি বলছি, বুঝো কি বলছি। এইটা হচ্ছে স্যার মনে হয় আর্টারি আর এটা ভেইন। দূর মিয়া তোমার মাথা, যেটা সে শক্ত কোড লাইক আটারি দেখো না, হাত দিলে বোঝা যায়, ভিতরে ফাঁকা মনে হয় না, ভিতরে মনে হয় আরো কিছু আছে, এরিয়া আছে জায়গায়, এটা দেখলে বুঝতে পারবা। নার্ভ তো একটা কোড লাইক স্ট্রাকচার, ভিতরে কিছুই মনে হয় না, শক্ত থাকে তারের মতো। ধরো vein, the nerve. Asking how we can identify this in this video. Okay, you can identify the vein and artery by vein has a wall, thin wall, and also it has the diameter of the vein is larger than the artery. But in case of artery, the artery's diameter is smaller than the vein, and its wall is thicker. And how you will identify the nerve? The nerve is also a cord-like structure. No lumen. There is no lumen inside it. এটা হ্যাঁ। তাহলে এটা গেল আমাদের বেইন, এটা হচ্ছে আর্টারি, আর এটা হচ্ছে নার্ভ। তাহলে হ্যাঁ, you can you come and touch. hold the veins, arteries and nerves. First feel the veins, then artery, or which one you want to feel first. This is okay. Then you need to identify this one first. This is the vein, because you can see the wall is thin and its lumen is wider. And this is the artery, because the wall is thick and lumen is narrower. There is no And this one, This is nerve because there is no lumen. no, this is Nerve. cord-like structure. It has no lumen. This is the nerve. So this is the brachial artery. Brachial artery কোথা থেকে শুরু হয়? এই লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর থেকে শুরু হবে, মানে সেটা অরিজিন বা ফরমেশন, এবং শেষ হবে কোথায়? হাফ ইঞ্চ বিলো দ্য বেন্ড অফ দ্য এলবো, মিডিয়াল টু দ্য টেন্ডন অফ বাইসেস ব্রাকাই। এটা হচ্ছে বাইসেস ব্রাকাই মাসল, আর এটা হচ্ছে বাইসেস ব্রাকাই মাসলের টেন্ডন। এই টেন্ডনের মিডিয়ালি দেখবা এই ব্রাকিয়াল আর্টারিটা, একটু দেখো, হ্যাঁ, এইটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারিটা, এই টেন্ডনের মিডিয়ালে গিয়ে দুইটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এইদিকে রেডিয়াল আর ওইদিকে আলনার আর্টারি। তো ব্রাকিয়াল আর্টারির ইম্পর্টেন্স কি? ব্লাড প্রেশার মেজার করা হয়। রেডিয়াল আর্টারির ইম্পর্টেন্স কি? আমরা পাস এই থেকে রেডিয়াল আর আলনার আর্টারির মধ্যে কোনটা সবচেয়ে বড় ক্যালিবারে? আলনার আর্টারিটা। কোনটা সুপারফিশিয়াল পামার আর্চ, কোনটা ডিপ পামার আর্চ ফর্মেশন করে। আসল নার্ভের মধ্যে এই যে এটা নার্ভ, Median nerve. এখানে যে নার্ভটা থাকবে প্রথমে, যেটা আমরা, এটা তো হচ্ছে মিডিয়ান নার্ভ। কীভাবে বুঝলাম? ধরার পরে উপর দিকে ট্রেস করে যাব, দেখবো এখানে হাত আস্তে আস্তে ট্রেস করব, এবং দেখবো আমরা দুইটা রুট আছে এখানে, এভাবে আস্তে সরালে দেখবা এখানে দুইটা হেড আছে তার, বা দুইটা রুট আছে, যেটা মিডিয়াল রুট, ল্যাটারাল রুট, দুইটা দুই কোড থেকে আসে। রুট ভ্যালু কত? সার্ভাইকেল 5 থেকে থোরাসিক 1। আর এই নার্ভ ইনজুরি হলে কি হয়? এপথাম ডিফর্মিটি হয়। হ্যাঁ, এইগুলো সরানোর পর দেখো একদম নিচের দিকে এইদিকে ঝুলে আছে আরেকটা নার্ভ, এটা হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভটা কীভাবে বুঝবো? এটা নিচের দিকে ট্রেস করবো আমি, ট্রেস করে দেখবা এটা এলবো জয়েন্টের পিছন দিকে চলে গেছে, এলবো জয়েন্টের পিছন দিকে যে চলে গেছে, মানে মিডিয়ালি পিকন্ডালের পিছন দিকে চলে গেছে, সেটা হচ্ছে আমাদের আলনার নার্ভ। রুট ভ্যালু কত? সার্ভাইকেল 8 থোরাসিক 1, অথবা সার্ভাইকেল 7-8 থোরাসিক 1 অনেকে বলে থাকে। তো 8 থোরাসিক 1 সেটা হচ্ছে স্নেলের কথা, যেটা এই নার্ভ ইনজুরি হলে কি হয়? ক্লো হ্যান্ড, ওই যে ক্লো হ্যান্ড যেটা হয়। আর এপথাম ডিফর্মিটি, এটা বলে এপথাম ডিফর্মিটি, মানে যে থিনার মাসলগুলো ওয়াস্টেড হয়ে যায়। আলাদা নামটা একবার দেখবো।
এই যে এটা আলনার নার্ভ পিছন দিকে চলে, এই যে ইপিকন্ডাইলের পিছন দিয়ে একটা নার্ভই গেছে, ওই যে আলনার নার্ভটাই। তারপর এখানে আসো, আরেকটা নার্ভ বাকি থাকে মাসকুলোকিউটেনিয়াস। তো মাসকুলোকিউটেনিয়াস দেখার আগে আগে তোমাদেরকে এটা দেখাই দিই যে মাসলগুলো আগে। এইটা হচ্ছে বাইসেপস ব্রাকাই। তো বাইসেপস ব্রাকাই, বাইসেপস মানে দুইটা হেড, আর ব্রাকাই মানে আর্ম। এটা হচ্ছে শর্ট হেড, এটা হচ্ছে লং হেড। থাকবে লং। হ্যাঁ, এই পাশে থাকবে, এই পাশে থাকবে আমাদের মানে ভিতরের দিকে থাকবে সহজ কথা শর্ট হেড, বাহিরের দিকে আউটসাইড থাকবে লং হেড, আর ইনসাইড থাকবে শর্ট হেড। তাইলে এই যে এটা একটু উপরের দিকে উঠাবো, এভাবে উঠানোর পরে এই যে নিচের যে মাসুলটা বাইসেপস ব্রাকাই বিলোতে যে মাসল, সেটা হচ্ছে ব্রাকিয়ালিস। ব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিসের নার্ভ সাপ্লাই কি? ডাবল মিডিয়াল হাফ হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস এন্ড লেটারাল হাফ হচ্ছে রেডিয়াল। এই মাসলের নার্ভ সাপ্লাই কি? মাসকুলোকিউটেনিয়াস। মাসকুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু কত, কোন কোড থেকে আসে? এইটা এইটা লং হেড, এইটা শর্ট হেড। শর্ট হেডটা একটু আস্তে করে এদিকে সরাবো, সরানোর পরে যে স্ট্রাকচারটা আমরা পাবো, এই যে মাসলটা, এটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস। কোরাকোব্রাকিয়ালিস এটা কিভাবে বুঝবো আমরা? এখানে দেখবে এই যে নার্ভটা, এই যে নার্ভটা দেখো, হ্যাঁ, এই যে পায়ার্স করে গেছে, যেটা মাসলটাকে পায়ার্স করে দেখবে একটা কোড লাইক স্ট্রাকচার বের হয়ে আসছে, সেটা হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ। তো এটাই জিজ্ঞেস করে যে পরীক্ষাতে, যে তুমি মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, হাউ উইল আইডেন্টিফাই দ্য মাসকুলোকিউটেনিয়াস নার্ভ? দ্য নার্ভ দ্যাট পায়ার্সেস দ্য কোরাকোব্রাকিয়ালিস মাসল ইজ দ্য মাসকুলোকিউটেনিয়াস নার্ভ। অথবা কোরাকোব্রাকিয়ালিস কিভাবে আইডেন্টিফাই করলাম? মাসকুলোকিউটেনিয়াস নার্ভ যে মাসলটাকে পায়ার্স করে গেছে সেটাই কোরাকোব্রাকিয়ালিস মাসল। এইটা এই তো, এই যে এইটা মাসল, আর এইটা তো নার্ভ, এই পাশের তো নার্ভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো দুইটাই দেখতেছি। ওইটা না, এটা বলি শোনো, এটা দেখছে একটু নার্ভ। এই মাসকুলোকিউটেনিয়াস নার্ভ তো অনেকগুলো ব্রাঞ্চ দেয়, সে বাইসেপস ব্রাকাইকেও সাপ্লাই দেবে, মাসকুলোকিউটেনিয়াসকে, এই জন্য তার অনেকগুলো ব্রাঞ্চ আছে। এটা দুইটা নার্ভ না, এইদিকে স্ট্রাকচারগুলো সব ছিঁড়ে ফেলছে, এর আগের গ্রুপ মানে অনেক আগে বেঁচে ছিঁড়ে ফেলছে। এখানে তুমি মানে বিশেষ করে মাসলগুলো আইডেন্টিফাই করতে পারবা। এখানে যদি এক্সামিনার যেই থাকুক, এক্সটার্নাল বা ইন্টারনাল, তুমি যদি বলে নার্ভ আর্টারি এখানে আইডেন্টিফাই করার জন্য, তুমি বলবা এক্সটার্নাল বা ইন্টারনালের পারমিশন নিয়ে তুমি এদিকে চলে আসবা, যে আমি স্যার ম্যাডাম এদিকে দেখাই দিই, এদিকে মানে স্ট্রাকচারগুলো ইনট্যাক্ট আছে, ওইদিকে ছিঁড়ে ফেলছে, আমি চিনব। তুমি পারমিশন নিলে নিশ্চয়ই তোমাকে দেখাই দেবে, দেখতে দিবে। ব্রাকিয়ালিসটা একটু দেখতে হচ্ছে, এটা তুললে পড়ে ব্রাকিয়ালিস। এইটা এই অংশটা ব্রাকিয়ালিস, এইটা হচ্ছে ব্রাকিয়ালিস, এই পুরো নিচেরটা। সেটা বোনের সাথে অ্যাডজাস্ট। এটা তো পুরো যে আছে না, যে মানে এন্টারোল্যাটারাল আর ইন্টারমিডিয়াল সারফেসের লোয়ার হাফ থেকে এরাইজ করবে, এই পুরো নিচের মাসলটা হচ্ছে ব্রাকিয়ালিস মাসলটা, ব্রাকিয়ালিস মাসল। তো দেখো এইটার উপরে যেটা ধরছে, এটা কোন মাসল? বেকের মধ্যে মাসল আছে আমাদের একটা, যেটা ট্রাইসেপস ব্রাকাই, তিনটা হেড, লং হেড, লেটারাল হেড এন্ড মিডিয়াল হেড। এখানে যেটা হেড হচ্ছে দুইটা হেড দেখানো যায়, এই পাশে যেটা সবচেয়ে বাইরের দিকে, ওই দিকেও দেখো, সবচেয়ে বাইরের দিকে যে হেডটা সেটা হচ্ছে লেটারাল হেড, আর ভিতরের দিকে হচ্ছে এই যেখানে হাত রাখছি সেটা লং হেড, লেটারাল হেড এবং লং হেড। ওই লং হেডটা এখানে হাত রাখলেই হয়ে যাবে, এই যে এটা লং হেড, আর এই অংশটা হচ্ছে লং হেড, এটা হচ্ছে লং হেড, আর পিছনে হচ্ছে লেটারাল হেড, আর মিডিয়াল হেডটা হচ্ছে লং হেড দ্বারা কাভার থাকে। তো এইটা হচ্ছে এই যে পিছনের দিকে হচ্ছে, এটা হচ্ছে ফোরামের মধ্যে মাসলগুলা, ফোরামের যে মাসলগুলা, এগুলো জাস্ট হচ্ছে তোমার এই ফ্লেক্সর অ্যান্ড এক্সটেন্সর কম্পার্টমেন্ট। সামনে হচ্ছে 8টা মানে 18 নাম্বার, পিছনে 12 নাম্বার। তো এই যে 20টা মাসল, এই 20টা মাসলগুলোর অনলি শুধু নাম, নার্ভ সাপ্লাই, আর ডিটেলস একটু পড়া লাগে, যেটা হচ্ছে এই প্রোনোটর টেরিস আর ব্রাকিওরেডিয়ালিস, আর ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস প্রোফান্ডাস। কারণ হচ্ছে কি, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালি প্রোফান্ডাস এই কারণে ডিটেলস পড়া লাগে, ইনসারশনটা মানে এটা মোড অফ ইনসারশন জিজ্ঞেস করে, ওই যে আর্টিকুলেটেড হ্যান্ড নিয়ে সুপারফিশিয়ালিস এন্ড প্রোফান্ডাস একটা আরেকটাকে ছিদ্র করে ইনসারশন হয় না, স্লিপ ভাগ হয়, এইটা এই জন্য সুপারফিশিয়ালিস ফ্লেক্সোডিয়াম প্রোফান্ডাস আর সুপারফিশিয়ালিসটা পড়তে হয়। আর ম্যাক্সিমাম সব মাসলগুলা Just we should know the muscle and nerve just supply. you need to know only the name of the muscles and their nerve supply, and in details you need to know the profundus and superficialis muscle. তাহলে এখানে যেটা আমাদের জানতে হয়, যেটা এই কিউবিটাল ফোসার জন্য দুইটা মাসল দেখানো লাগে, এটা হচ্ছে আমাদের কিউবিটাল ফোসা।
তো এই যে কিউবিটাল ফসার যে এই অংশটা হচ্ছে একটা ইমেজিনারি লাইন দ্বারা আমরা দুইটা এপিকন্ডাল জয়েন করলাম এইটা। আর এপেক্স হচ্ছে বাই দ্য মিটিং পয়েন্ট অফ টু মাসলস ব্রাকিওরেডিয়ালিস অ্যান্ড প্রোনোটোটেরিস। এই শেষে আমাদের মানে কিউবিটাল ফসার বাউন্ডারি, মানে বাকি তো তুমি মিডিয়ালি কী আছে ল্যাটারালিতে তো পারবা, কন্টেন্টস কী আছে সেটাও দেখাইতে পারবা। এই যে ব্রাকিয়াল আর্টারি টার্মিনাল পার্ট, মিডিয়ান নার্ভ থাকবে, টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রাকাই থাকবে, আর বাকি অন্যান্য কন্টেন্টস আছে যেগুলো প্রক্সিমাল পার্ট অফ দ্য রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি। এই হচ্ছে মাসলগুলো আমার আইডেন্টিফিকেশন। এই মাসলের নার্ভ সাপ্লাই জানতে হবে। এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, যেহেতু এটা এক্সটেন্সর গ্রুপ থেকে আসতেছে। এটা হচ্ছে কি প্রোনোটোটেরিসের নার্ভ সাপ্লাই কি মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। আচ্ছা, আর এখানে ট্রাইসেস ব্রাকের নার্ভ সাপ্লাই কি রেডিয়াল নার্ভ। ট্রাইসেস ব্রাকের রেডিয়াল নার্ভের রুটগুলো কত, কোন কর্ড থেকে আসে, রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি হয়, রিস্ট ড্রপ, রিস্ট ড্রপ। এবং এই মাসলের অ্যাকশন কি, এক্সটেনশন অফ দ্য এলবো জয়েন্ট। আর ফ্লেকশন কে করে, ব্রাকিয়ালিস। মেইন মাসল হিসেবে আগে চিফ ফ্লেক্সর অফ দ্য এলবো জয়েন্ট ইজ ব্রাকিয়ালিস, এটাই আগে বলে ফেলবা। আর চিফ সুপাইনেটর অফ দ্য বাইসেপস ব্রাকাই, বাইসেপস ব্রাকাই। আর প্রোনেশন কে করবে, প্রোনোটোটেরিস আর কোয়াড্রেটাস। এখানে কি আছে কিন্তু এটা সরা, এটা তো ডিসেকশন করা নাই, বুঝছো? এখানে এইভাবে থাকবে, এই পাশে থাকবে এটা ব্রাকিওরেডিয়ালিস আর এটা প্রোনোটোটেরিস। এখানে না এই দিক আইডেন্টিফাই করা আমাদের জন্য টাফ হয়ে যাবে, বুঝছো? এটা এটা তোমরা বাদই দিয়ে দাও, ফেস থেকে পেস লেগে যাবে, বুঝছো? এদিকে তোমাদের এটা লাগবে না। এটা একটু দেখতে পাচ্ছি না কোনটা? প্রোনোটোটেরিস। এই তো প্রোনোটোটেরিস, এই মাসলটা প্রোনোটোটেরিস আর এটাতে ব্রাকিওরেডিয়ালিস। আচ্ছা তাহলে আছে হ্যাঁ, ট্রাইসেপসের তিনটা হেড আমরা একটু বলতে লং হেড, লেটারাল হেড আর মিডিয়াল হেড আছে। এটা তো লেটারাল হেড, ওই পাশে লং হেড। আর লেটারাল হেডটা লং, লেটারাল হেডটা মিডিয়াল হেডটা, লেটারাল হেডটা দ্বারা কাভার থাকে। এটা ডিসাইড করা নাই, ডিসাইড করলে তখন ভিতরের দিকে এটা মিডিয়াল হেডটা দেখতে পাবে। হ্যাঁ, Medial head covered. medial head is covered by the lateral head, that is why you can see the lateral head, medial head. হ্যাঁ, এই পাশে এই পাশে ওই দিকে মাসল তো এক মাসল হয়ে যায়, নিচের দিকে এসে সব তো এক হয়ে যায়। ফোরাম এসে অ্যান্টিব্রাকিয়াল ফাসা, আর এখানে এসে পামার অ্যাপোনিউরোসিস। এখন এসো যে এখানে অ্যাবডোমেনে 37 মিনিট হ্যাঁ, হ্যান্ড লাগে হ্যান্ডে শুধু মাসলটা পড়বা, শর্ট মাসলস অফ দ্য হ্যান্ড, নামগুলো পড়বা, নার্ভ সাপ্লাই পড়বা, এর বেশি কিছু লাগে না। হ্যাঁ, এই যে থিনার মাসল, হাইপোথিনার মাসল, লুম্ব্রিগেল আর ইন্টারোসি মাসলগুলো, এগুলো নাম আর নার্ভ সাপ্লাই। তারপর যেটা হচ্ছে যে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে রেক্টার শিট, ফ্ল্যাট মাসলস অফ দ্য অ্যাবডোমেনের নার্ভ সাপ্লাই অ্যান্ড ইনগুইনাল ক্যানেল, ডিপ ইনগুইনাল রিং, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং আর ইনগুইনাল ট্রায়াঙ্গেলটা। তো এখানে রেক্টার শিটের যেটা ফরমেশন লাগে, যেটা রেক্টার শিটের আমরা জানি দুইটা ওয়াল আছে, এন্টেরিয়র ওয়াল অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল। এইটা হচ্ছে এন্টেরিয়র ওয়াল, এই উপরের অংশটুকু হচ্ছে এন্টেরিয়র ওয়াল, এইটা দুই পাশে দুটো এন্টেরিয়র ওয়াল। আর রেক্টার শিটের কন্টেন্টের মধ্যে আমরা জানি আছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল আর পিরামিডালিস। এই যে এটা হচ্ছে দিস ইজ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, এই মাসলটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। এটা ধরো তো, এটা ধরো, এখান দিয়ে এবার ধরে রাখো। হ্যাঁ, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, হাত দিয়ে সে যেটা ধরছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। এটা সরানোর পরে এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টার শিট। এই তো নিচে মাসলটা যেটার উপরে আছে সেটাই হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। আর এই মাসলটা দেখবা, এই যে সাদা সাদা এগুলো দেখতে পারতেছো, এগুলো হচ্ছে টেন্ডিনাস ইন্টারসেকশন, ওই যে মাসলকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে এটা। আর এই পাশে রেক্টাস অ্যাবডোমিনিস, এই পাশে রেক্টাস অ্যাবডোমিনিস, মাঝখানে দেখবা যে এই অংশটা দেখবা উঠতেছে না, এটা থাকবে লিনিয়া আলবা, যেটা তিনটা ফ্ল্যাট মাসলের অ্যাপোনিউরোসিস দিয়ে তৈরি হয়, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এখন এই তিনটা মাসল কিভাবে আইডেন্টিফাই করবা, মাসল ফাইবারের ডিরেকশন দেখে। এই যে দেখো, যেটা এই দিকে দেখায় ওই দিকেও দেখাবো, এটা ডিরেকশন দেখো কোন দিকে, ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি, দিস ইজ দ্য এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসল। এইটা সরানোর পরে আমরা পাবো, এইটা ডিরেকশন দেখো, মানে অরিজিন থেকে শুরু করে ইনসারশনের দিকে, আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, দিস দ্য ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসল। এইটা সরানোর পরে
একটা মাসল দেখবা এভাবে আছে হরাইজন্টালি মানে ট্রান্সভার্সলি আছে, সেটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। আর এর নিচে থাকবে ফাসা ট্রান্সভার্সালিস, এই মাসলের নিচেই থাকবে ফাসা ট্রান্সভার্সালিস। তারপরে থাকবে প্যারাইটাল পেরিটোনিয়াম, ওই যে অ্যাবডোমিনাল লেয়ারগুলো আছে না, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে কি লিনিয়াল বা আসেনি না, লিনিয়াল না, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ফাসা ট্রান্সভার্সাস প্যারাইটাল পেরিটোনিয়াম এইটা। আর হ্যাঁ এইটা লাগবে না, এটা নিচে এখানে ডিসেক্ট করা নাই, আলাদা ছোট্ট একটা মাসলের দিকে এইভাবে থাকে লাগানো। এখানে শুধু তোমার রেক্টাস অ্যাবডোমিনিস দেখাবা, রেক্টাস অ্যাবডোমিনিস আর এক্সটার্নাল, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এই চারটা মাসলের নার্ভ সাপ্লাই লাগবে। এখানে যদি দেখায় কোনটা এক্সটার্নাল অবলিক, এইটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, ডাউনওয়ার্ডস আর মিডিয়ালি আছে। ইন্টারনাল এটা সরানোর পরে এই অংশটা হচ্ছে ইন্টারনাল অবলিক, এটা মানে ডিসেক্ট করা নাই, ওই পাশে দেখিয়ে দিবা। আর এই অংশটুকু হচ্ছে আমাদের, এই অংশটুকু হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিলিয়ার স্পাইন, যেটা পিউবিক টিউবারকুল, এখানে লাগানো থাকবে ইনগুইনাল লিগামেন্ট। তো ইনগুইনাল লিগামেন্ট কি দিয়ে ফরমেশন হয়, এই মাসলের এপোনিউরোসিস দিয়ে, এক্সটার্নাল অবলিক মাসলের এপোনিউরোসিস দিয়ে। এখানে থাকবে এই যে স্ট্রাকচারটাতে ধরে, এটা কি এটা বলবা স্পারমাটিক কর্ড, যেহেতু এটা মেইল এটা স্পারমাটিক কর্ড। আর এই অংশ থাকবে মানে এখানে থাকবে আমাদের ডিপ ইনগুইনাল রিং হুইচ লাইস, এটা তো ইনগুইনাল লিগামেন্ট, এটা থেকে মিড পয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটার এবাবে সেটা হচ্ছে ডিপ ইনগুইনাল রিং। আর পিউবিক টিউবারকুল থেকে 1.25 সেন্টিমিটার ল্যাটারালি সে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ইজ কানেক্টেড বাই ইনগুইনাল ক্যানেল। ইন কেস অফ মেল কি কি স্ট্রাকচার পাস করে, ইন কেস অফ ফিমেল এটা দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, এটা এখন আসো এই যে ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের মধ্যে এটা তো রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, রাইট সাইড এন্ড লেফট সাইডে রেক্টাস অ্যাবডোমিনিস, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। রেক্টাস অ্যাবডোমিনিস মাসলের ল্যাটারাল বর্ডার, আর এখান থেকে একটা আর্টারি আসবে এভাবে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এই দুইটার মিটিং পয়েন্ট, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস অ্যান্ড ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি মিটিং পয়েন্টকে বলে অ্যাপেক্স অফ দ্য ইনগুইনাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ এই যে এটা প্রথমে রাখো বেসটা, আপনারা জানেন ইনগুইনাল ট্রায়াঙ্গেলের একটা আছে অ্যাপেক্স, একটা হচ্ছে বেস আছে। বেসটা ফরমেশন হবে ইনগুইনাল এই যে ইয়ে দিয়ে, লিগামেন্ট দিয়ে, ইনগুইনাল লিগামেন্ট দিয়ে বেসটা। আর অ্যাপেক্সটা ফরমেশন হবে ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস অ্যান্ড ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এভাবে থাকবে। এই ফোরসেপটা মনে করো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আর এই রেক্টাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল বর্ডার মিলে ফরমেশন হবে আমাদের অ্যাপেক্স অফ দ্য ইনগুইনাল ট্রায়াঙ্গেল। তো ইনগুইনাল ট্রায়াঙ্গেলের এই যে বাউন্ডারি, মিডিয়াল ল্যাটারাল বাউন্ডারি কি, অ্যাপেক্স কি দিয়ে ফরমেশন হয়, বেস। আর এখান দিয়ে মানে ইম্পর্টেন্স কি, ওই যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, হার্নিয়া হয়ে থাকে এইদিকে। আচ্ছা এইগুলো, এটা সুপারফিশিয়াল ফাসার কিন্তু দুইটা লেয়ার আছে, দুই লেয়ার বিলো দ্য অ্যান্টেরিয়র সুপিলিয়ার স্পাইন, সে দুইটা করলো বিলো দ্য অ্যান্টেরিয়র সুপিলিয়ার স্পাইন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অ্যান্ড ডিপ মেমব্রেনাস লেয়ারে ভাগ হয়ে যায়। এটা কিন্তু জিজ্ঞেস করে, সো এই জিনিসটা একটু পড়বা। এখন আসো যে থাইয়ের মধ্যে, তাদের মধ্যে যেটা হয়েছে তিনটা কম্পার্টমেন্ট সামনের দিকে, মানে থাইয়ের সব সামনের কম্পার্টমেন্ট সেগুলো হয়েছে কি এক্সটেন্সর কম্পার্টমেন্ট, আর আর্মের ফোরামেন মানে আপার লিম্বের সব কম্পার্টমেন্ট হচ্ছে সামনের দিকে হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। এটা এইটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, সামনের দিকে এই অংশটুকু হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। ঠিক আছে, এটা থাইয়ের এই যে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট, আর পিছনে হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট বা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্টে অবটুরেটর নার্ভ, পিছনে হচ্ছে সায়াটিক নার্ভ। তাহলে এন্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসলগুলো আছে কি কি, একটা হচ্ছে এই যে সার্টোরিয়াস মাসল, এই লং মাসল যেটা সার্টোরিয়াস, এটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। তারপর হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, চারটা মাসল, এইটা হচ্ছে রেক্টাস ফিমোরিস, এটা এই অংশটুকু হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, এই মাসলটা, এই যে এটা পুরোটাই হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, এইটা হচ্ছে বাস্টাস মিডিয়ালিস। আর রেক্টাস ফিমোরিস উঠানোর পরে এই নিচে আছে বাস্টাস ইন্টারমিডিয়াস। এখানে হাত দিয়ে দিবা, মানে জাস্ট একটু এভাবে উঠায় এখানে আঙ্গুলটা রেখে দিবা, ইন্ডেক্স ফিঙ্গারটা এভাবে রেখে দিবা, দিস ইজ দ্য বাস্টাস ইন্টারমিডিয়াস, মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, রেক্টাস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস।
আর যেটা হচ্ছে আরেকটু মাসল যেটা আছে, আমরা জানি যে এই থাইয়ের মধ্যে স্ট্রাকচার কি থাকে, স্কিন। প্রথম বাহির থেকে ভিতরের দিকে গেলে স্ট্রাকচার কি পাই, স্কিন পাই, সুপারফিশিয়াল ফাসা পাই, তারপর হচ্ছে এখানে যে একটা ফাসালাটা অথবা ডিপ ফাসাটা থাকে, এটা হচ্ছে ফাসালাটা। ফাসালাটা ল্যাটারালি থিকেনিং হয়ে একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টে এই যে পাশাটা একদম উপর থেকে শুরু করে হিপ বোন থেকে শুরু করে একদম ইয়ে পর্যন্ত, এই যে টিবিয়া পর্যন্ত, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইলিওটিবিয়াল ট্র্যাক্টে যে মাসলের ইনসারশন হয় সেটা হচ্ছে টেনসর ফাসালাটা মাসল, আর পিছনে থাকবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। ইলিওটিবিয়াল ট্র্যাকটা কোনটা স্যার? এই তো এটা পাশেরটা, এই পাশেরটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। স্কিনের নিচে হবে অবশ্যই। এই তো এই শক্ত স্ট্রাকচারটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক। এদিকে মানে সহজ কথা থাই লেটারালি যে স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক, মানে হচ্ছে ওই যে ফাসালেটার থিকেনিং পার্ট আর কি, থিকেস্ট পার্ট অফ দ্য ফাসালেটা। আর যেটা হচ্ছে দেখানো যায় এইটা তো টেনসর ফাসালেটা, মাসলটা স্যার। এটা মাসল। টেনসর ফাসালেটা ওই যে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে দুইটা মাসলের ইনসারশন হয় না, জি স্যার। একটা টেনসর ফাসালেটা আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস। 3/4 ফাইবার এখানে ইনসারশন হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, আর বাকি 1/4 ফাইবার অফ দ্য গ্লুটিয়াস মাসল ইজ ইনসার্টেড ইনটু দ্য গ্লুটিয়াল টিউবারসিটি অফ দ্য ফিমার। এটা আর যেটা হচ্ছে দেখানো যায় এই ফিমোরাল ট্রায়াঙ্গেল, যেটা আমাদের এই যে স্ট্রাকচারটা যেটা ধরছি এটা হচ্ছে কিব্রিফর্ম ফাসা। দিস ইজ দ্য কিব্রিফর্ম ফাসা। এই যে এটা হচ্ছে কিব্রিফর্ম ফাসা। এই কিব্রিফর্ম ফাসা সরানোর পরে ফাসালাটা দিয়ে এখানে আমাদের পুরোটাই কি, কি বিপদ হ্যাঁ এই পুরোটাই না পুরোটা না, পুরোটা কিব্রি, এটা তো কিব্রিফর্ম ফাসা, এটা তো তোমার তো ডিপ ফাসা, বুঝলে না, ডিপ ফাসাটা। কারণ এই যে স্ট্রাকচার যেটা ধরছি এটা হচ্ছে গ্রেট সেফানাস বেইন। গ্রেট সেফানাস বেইন তো সাবকিউটেনিয়াস স্ট্রাকচার, তারপর থাকবে তোমার ডিপ ফাসা, এটা তো ডিপ ফাসা, আর উপরে এই অংশটা হচ্ছে কিব্রিফর্ম ফাসা। কিব্রিফর্ম ফাসা বলার উদ্দেশ্য আছে বলতেছি, তো এখানে আগে ট্রায়াঙ্গেলটা বলে নেই। জি স্যার। ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল ট্রায়াঙ্গেল কি কি বর্ডার আছে, মানে পার্ট কি আছে, এপেক্স আছে, বেজ আছে, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। Base is formed by the inguinal ligament. Apex is the meeting point of sartorius and adductor longus. এই sartorius আর এই মাসলটা হচ্ছে adductor longus. This is the adductor longus muscle. এই যে মাসলটা আমার আঙ্গুলটা যতটুকু রাখতেছে সেটা হচ্ছে adductor longus. Sartorius আর adductor longus এর meeting point apex. মিডিয়াল বাউন্ডারি কে ফর্মেশন করতেছে, ল্যাটারাল বাউন্ডারি এইটা ফর্মেশন করতেছে, আর বাকি তো ফ্লোর, রুফ মুখস্থ বলে ফেললাম। কন্টেন্টসের মধ্যে এখানে আসো যে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টস কি আছে। এটা হচ্ছে এই যে ছেঁড়া যে অংশটুকু দেখতেছো, মানে ল্যাটারাল টু মিডিয়াল নার্ভ আর্টারি বেইন, এটা হচ্ছে ফিমোরাল নার্ভ, এটা হচ্ছে ফিমোরাল আর্টারি, আর এই অংশটুকু হচ্ছে ফিমোরাল বেইন, বুঝছো? এই যে এটা ফিমোরাল বেইন, ফিমোরাল নার্ভ, ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ, আর্টারি, বেইন, ফিমোরাল নার্ভ, ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল বেইন। তাহলে এই যে অনেক সময় বাইবেলে জিজ্ঞেস করে হাউ ইউ আইডেন্টিফাই দ্য ফিমোরাল বেইন। এই যে গ্রেট সেফারাস বেইন, এটা কিব্রিফর্ম ফাসাকে পার্টস করে ফিমোরাল বেইনে যে ড্রেন করতেছে সেটাই আমরা ফিমোরাল বেইনটা আইডেন্টিফাই করি। কারণ ফিমোরাল বেইনের ফর্মেশন অ্যান্ড টার্মিনেশন জিজ্ঞেস করে। ফিফথ ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস থেকে ফিমোরাল বেইনটা পপলিডিয়াল বেইন হিসেবে, পপলিডিয়াল বেইনের কন্টিনিউশন, সহজ কথা, পপলিডিয়াল ফসা আছে না, এখানে পপলিডিয়াল বেইন থাকে, এই পপলিডিয়াল বেইনটা ফিফথ ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস থেকে সে ফিমোরাল বেইন হিসেবে কন্টিনিউশন হয়ে যায়, আর বিহাইন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট সে হয়ে যায় এক্সটার্নাল ইলিয়াক বেইন। এক্সটার্নাল ইলিয়াক বেইন আর ইন্টারনাল ইলিয়াক বেইন যেটা পেলভিক ক্যাভিটি থেকে কমন ইলিয়াক বেইন, রাইট এন্ড লেফট কমন ইলিয়াক বেইন মিলে ইনফিরিয়র ভেনা কাভা। আর ফিমোরাল আর্টারি কার কন্টিনিউশন, কার ব্রাঞ্চ, ফিমোরাল আর্টারিটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, আর পপলিডিয়াল ফসা মানে ফিফথ ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাসে হয়ে যায় পপলিডিয়াল আর্টারি। এটা এখান থেকে যেটা ধরে এই অরিজিন এবং টার্মিনেশন, কোনোটার কোর্স লাগবে না, কোর্স করতে দেয় না। ফিমোরাল আর্টারির ব্রাঞ্চগুলো জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ব্রাঞ্চেস অফ দ্য ফিমোরাল আর্টারি। ফিমোরাল নার্ভের রুট বেলু কোন প্লেক্সাস থেকে আসে, ফিমোরাল নার্ভ আর অপটিউটার নার্ভের রুট বেলু তো সেম, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে ডরসাল, এটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আর ডোরসাল ব্রাঞ্চ। রেমাই কি সেম না নাকি? হ্যাঁ, ভেন্ট্রাল রেমাই দুইটাই।
আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের এন্টিরিয়র কম্পার্টমেন্ট। আর এন্টিরিয়র কম্পার্টমেন্টের মধ্যে যে বেইজের মধ্যে আবার তিনটা মাসল আছে। এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই অংশটা থাকবে এটা ইলিয়াকাস, এই বেস স্ট্রাকচারগুলোর পিছনে থাকবে সোয়াস মেজর, আর এইদিকে থাকবে পেকটিনিয়াস। ইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস, ল্যাটারাল টু মিডিয়াল। হ্যাঁ, বেস। আর এখানে যে মিডিয়াল কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্টের মধ্যে আমাদের শুধু মাসল তো জানি, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস, ব্রেভিস আর গ্রাসিলিস। এই মাসল যেটা এটা হচ্ছে গ্রাসিলিস, এই মাসলটা গ্রাসিলিস। আর পাশে যে মাসলটা, এই উপরের মাসল যেটা যে ফিমোরাল ট্রায়াঙ্গেল যেটা, সেটা অ্যাডাক্টর লঙ্গাসটা একটু উঠাবা, উঠার পর হাত ভিতরে দিয়ে দিবা, এবার আঙ্গুল রেখে বলবা যে এইটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস আর ব্রেভিস ভিতরের দিকে আছে। মাসলটা দেখানো লাগে না, জাস্ট আঙ্গুলটা দিয়ে দিয়ে বলে এটাই এখানে ম্যাগনাস, এখানে লঙ্গাস আর ব্রেভিস, ম্যাগনাস আর ব্রেভিসটা উপরে হচ্ছে লঙ্গাস। ব্রেকের মধ্যে ইয়েটা আছে, ম্যাগনাসটা আছে, স্টিয়াল পাটাতে এটা আছে, অ্যাডাক্টর ম্যাগনাস। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের মানে থাই মনে আসলে লেগে। আর এখানটা যে একটা জিনিস পড়বা, ফিমোরাল শীটটা পড়বা। ওই যে কম্পার্টমেন্ট, ফিমোরাল শীটের যে তিনটা কম্পার্টমেন্ট আছে না, জি স্যার, কোন কম্পার্টমেন্টে কি যায়। এই ধরো, দুইজন ধরো, একজনে পারবা না। দেখি আবার হাতটা পাটা ভাঙিয়ে নেবে না, তো সমস্যা। স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, আর এই যে ফাসার নাম হচ্ছে ডিপ ফাসা দা লেগ, যেটা এই অংশটা দেখবে পাতলা একটা মানে অনেকগুলো টাফ একটা স্ট্রাকচার, টিস্যুর মতো দেখতে, সেটার বলে ফাসা ক্লুরিস। এখানে ফাসা লাটা, এখানে ফাসা ক্লুরিস, লেগের ডিপ ফাসার নাম হচ্ছে ফাসা ক্লুরিস। আর নিচে থাকবে ডিপ ফাসা, যেটা হচ্ছে প্লান্টার অ্যাপোনিউরোসিস। এখানে কম্পার্টমেন্ট কি কি আছে? এন্টেরিয়র কম্পার্টমেন্ট और एक्सटेंसर कंपार्टमेंट, लेटरल कंपार्टमेंट और पेरोनियल कंपार्टमेंट, पोस्टीरियर कंपार्टमेंट और फ्लेक्सर कंपार्टमेंट। এই কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই ডিপ পেরোনিয়াল নার্ভ, লেটারাল কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ওই কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ। এখানে কি কি মাসল আছে? যেটা হচ্ছে ওই যে আমাদের টিবিয়ার লোয়ার এন্ডের এন্টিরিয়র সারফেসে আমরা একসাথে মিডিয়াল টু ল্যাটারাল টেন্ডনগুলো বলি না, ওই টেন্ডনগুলো দেখানো লাগে এখানে। দেখা যাচ্ছে না এখানটা। এই যে এটা দেখো, সবচেয়ে বড় টেন্ডনটা এটা, মিডিয়াল টু ল্যাটারাল, এটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টেন্ডন অফ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র। This is the tendon of extensor hallucis longus. This is the tendon of extensor digitorum longus. একটা hallucis মানে গ্রেড 2 তে যাবে, আর digitorum মানে বাকি চারটা প্রোতে যাবে। আর এই যে এইটা হচ্ছে peroneus tarsius, tendon of the peroneus tarsius. Tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus, peroneus tarsius. ভেসেল লাগানো লাগবে না, মানে ভেসেল দেখানো লাগবে না এখানে। স্যার আরেকবার বলবেন? এই তো এটা সরারও দেখতেছে না, এই যে এটা মোবাইল শপ, একটা তো হয়েছে রে। এটা হচ্ছে পেরোনিয়া, এটা টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর hallucis longus, এক্সটেন্সর digitorum longus and peroneus tarsius। স্যার এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস আর পেরোনিয়াস টার্সিয়াসটা আরেকটু এটা আলাদা, এটা এক্সটেন্সর digitorum longus, দেখো অনেক লং টেন্ডন লঙ্গাস, আর পেরোনিয়াস টার্সিয়াস থাকবে মাসল একটু ছোট, আর ছোট টেন্ডন থাকবে, বুঝছো? এখান থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টিবিয়ালিস অ্যান্টেরিয়রের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। পেরোনিয়াস টার্সিয়াসের ইনসারশন অ্যান্ড নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এগুলা মানে সব মাসলগুলাই নার্ভ সাপ্লাই লাগবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র আর পেরোনিয়াস টার্সিয়াসটা। এখন হচ্ছে লেটারাল কম্পার্টমেন্টে, এই হচ্ছে লেটারাল কম্পার্টমেন্টে দুইটা মাসল আছে, পেরোনিয়াস লঙ্গাস এন্ড ব্রেভিস। শুধু দেখানো যায় হচ্ছে লঙ্গাসটা, লঙ্গাসের ভিতর দিকে কাভার পড়ে গেছে ব্রেভিসটা। এই যে মাসল যেটা ধরছি আমি, এটা সরে, এই যে মাসলটা, এই যে মাসলটা ধরছি, এই যে আমি হাতটা নিলাম আঙ্গুলটা এদিকে, এটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। উপরে কিন্তু এটা কিন্তু ধরবা না, এটা কিন্তু এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এটা হচ্ছে লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাস, আর ভিতরে থাকবে পেরোনিয়াস টার্সিয়াস, সরি ব্রেভিস, সরি এটা পেরোনিয়াস লঙ্গাস আর ভিতরে হচ্ছে ব্রেভিস, আর এটা হচ্ছে টার্সিয়াস। পেরোনিয়াস লঙ্গাস এন্ড ব্রেভিসের অ্যাকশন কি? ইভারশন অফ ফুড। টিবিয়ালিস অ্যান্টেরিয়র অ্যাকশন কি? ডরসিফ্লেকশন, ইনভার্সন অফ ফুড। কোনটা? এইটা হচ্ছে লঙ্গাস,
এটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, এই যে যেটা ধরছি ফ্লেশি পার্টটা, স্যার আর ভিতরের দিকে থাকবে পেরোনিয়াস ব্রেভিস। স্যার তো ল্যাটারাল কম্পার্টমেন্ট তিনটা মাসেল হলো স্যার, ব্রেভিস, লঙ্গাস আর টার্সিয়াস। টার্সিয়াসে চলে যায় অ্যান্টেরিয়রলি। ওটা বললাম অ্যাকশন নাকি, টার্সিয়াসের অ্যাকশন হচ্ছে তো ইভার্সন করে, কিন্তু সে থাকে কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের দিকে। জি স্যার। এই তো শেষ। Sir,